রব্বুল আলামিন 49 নম্বর সূরা হুজরাতের বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান আরেক মুসলমানের কি? জোরে বলেন। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ফিলিস্তিনে যারা নির্যাতিত হয় তারা আমাদের কি? জোরে বলেন। ইন্ডিয়াতে যে সমস্ত মুসলমান নির্যাতিত হয় তারা আমাদের কি? জোরে বলে। আমেরিকায় যে সমস্ত মুসলমান নির্যাতিত হয়, মনে রাখবেন যদি আমার কলিজার ভিতরে এক বিন্দু মাত্র কষ্ট না হয়, চোখ দিয়ে পানি না আসে, আমি এখনো পর্যন্ত মুসলমান হতে পারি না। ফিলিস্তিনের বাচ্চাগুলো আর্তনাদ করে, কাঁদে, চিৎকার করে। মায়ের সামনে থেকে বাচ্চাগুলোকে চিলের মতো করে নিয়ে হত্যা করে ফেলে, ঠিক কিনা কোন? আজকে আমার ভাই অ্যাডভোকেট সাইফুর রহমানকে বাংলাদেশের চট্টগ্রামে হত্যা করে ফেললো, বাঁচার জন্য আর্তনাদ করেছে। আমি ভিডিও ফুটেজটা দেখলাম, কলিজা থেকে কান্না এসে গেল। ভাইটির দিকে লক্ষ্য করলাম। আমার ভাইটিকে যখন হসপিটালে নিয়ে যায়, ওই সময় ভাইটি মায়ের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, সন্তানের কথা বললেন না। মাথায় আঘাত করেছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়। ওই সময় তিনি একমাত্র যাকে জোরে চিৎকার করে করে ডাকছিলেন তিনি কে? আমি দেখলাম ভাইটি জোরে চিৎকার করে রব্বুল আলামিনকে আল্লাহ গো বলে ডাক দিলেন। আল্লাহ গো বলে ডাক দিয়ে শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করে চলে যায়। নিঃসন্দেহে আমরা বলতে পারি এই ভাইটি শহীদের মর্যাদা পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। সে ফিলিস্তিন ভাই হোক, মুসলমান যদি হয়, সে আমাদের কি? জোরে বলেন। সে আমাদের ভাই, আমাদের জান্নাতি ভাই, আমাদের জাহান্নামী ভাই নয়। জোরে বলেন। এজন্য আজকে যারা, বিশেষ করে আজকে যারা ইসকন নামক সদস্য সংগঠনে অ্যাক্টিভ হয়ে মুসলমানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, তুমি মনে রেখো তুমি মুসলমান নয়, তোমার রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, ঠিক কিনা কও?